একটি মিথ্যা অভিযোগই কখনো কখনো একজন নির্দোষ মানুষের পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। আজ সৌমিত্রকে খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে শুধু অভিযোগ আর অপমান, কিন্তু পারুল বিশ্বাস করে তার বাবা নির্দোষ। সত্য প্রমাণের জন্য এবার শুরু হবে সময়ের বিরুদ্ধে এক মরিয়া লড়াই। পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভোরবেলা হঠাৎ সৌমিত্রের বাড়ির সামনে এসে থামল পুলিশের গাড়ি। কয়েকজন পুলিশ দ্রুত ভেতরে ঢুকে পড়লেন। সৌমিত্রবাবু, আপনাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। পারুল অবাক হয়ে বলল, কি বলছেন? আমার বাবা এমন কাজ কখনোই করতে পারেন না। পুলিশ একটি ছবি দেখালো। ছবিতে দেখা যাচ্ছে ঘটনাস্থলে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকা একজন মানুষের পাশে দাঁড়িয়ে আছে সৌমিত্র। সৌমিত্র বিস্ময়ে বলল, এটা অসম্ভব, আমাকে ফাঁসানো হচ্ছে। পুলিশ কর্মকর্তা বললেন, সব কথা থানায় গিয়ে বলবেন। পুলিশ সৌমিত্রকে নিয়ে চলে গেল। পারুল কান্নায় ভেঙে পড়ল, নিজেকে সামলে নিল। সে মনে মনে বলল, যে এই ষড়যন্ত্র করুক, আমি সত্য সামনে এনে বাবাকে মুক্ত করব। ঠিক তখনই বাড়ির দরজার নিচে একটি খাম দেখতে পেল পারুল। খাম খুলতে ভেতরে একটি পেন ড্রাইভ আর একটি ছোট চিরকুট। চিরকুটে লেখা, যদি সৌমিত্রকে বাঁচাতে চাও তাহলে এই ভিডিওটা দেখো, সত্য এখান থেকে শুরু। পারুল কাপা হাতে পেন ড্রাইভটি ল্যাপটপে লাগালো। স্ক্রিনে ভিডিও চালু হতে তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। ভিডিও চালু হতে পারুল নিঃশ্বাস বন্ধ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ভিডিওতে দেখা গেল ঘটনার রাতে সৌমিত্র আহত লোকটিকে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক সেই সময় একজন মুখোশধারী দূর থেকে পুরো ঘটনাটি ভিডিও করে হাসতে হাসতে বলছে, এবার সবাই খুনি ভাববে সৌমিত্রকে। পারুল বুঝে গেল তার বাবাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। ঠিক তখনই ভিডিওরে কোনো একটি গাড়ির নম্বর দেখতে পেল সে। পারুল সঙ্গে সঙ্গে বলল, এই নম্বরটাই আসল সূত্র। সে দ্রুত সেই ফোন নম্বর নিয়ে থানায় গেল, কিন্তু পুলিশ কর্মকর্তা বলল, শুধু এই ভিডিও দিয়ে মামলা বন্ধ করা যাবে না, আরও শক্ত প্রমাণ দরকার। পারুল হতাশ হলেও হাল ছাড়ল না। এদিকে থানার লকআপে বসে সৌমিত্র শুধু একটাই কথা ভাবছ, পারুল একা এত বড় লড়াই কীভাবে লড়বে। ঠিক তখনই একজন অচেনা বৃদ্ধ থানায় এসে পারুলের হাতে একটি পুরনো ডায়েরি তুলে দিল। তিনি নিচু গলায় বলল, এই ডায়েরিতেই আছে সেই মানুষের নাম যে সৌমিত্রকে ফাঁসিয়েছে, কিন্তু সাবধান, ওরা তোমার উপরও নজর রাখছে। বৃদ্ধ চলে যাওয়ার পর পারুল ডায়েরি খুলতে একটি ভাঁজ করা মানচিত্র মাটিতে পড়ে গেল। মানচিত্রে লাল খালি দিয়ে একটি জায়গা চিহ্নিত করা, পুরনো চা গুদাম। ঠিক তখনই পারুলের ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, যদি সত্য জানতে চাও একা এসো। পুলিশকে জানালে সৌমিত্র আর কোনোদিন জেল থেকে বের হতে পারবে না। পারুল কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীর গলায় বলল, বাবাকে বাঁচাতে হলে এই ঝুঁকি আমাকে নিতেই হবে। সে একাই রওনা দিল সেই পুরনো চা গুদামের দিকে। রাত গভীর। পুরনো চা গুদামের সামনে গাড়ি থামালো পারুল। চারিদিকে ঘোর অন্ধকার, ভাঙা দেয়াল আর নিস্তব্ধতা। সে ধীরে ধীরে ভেতরে ঢুকতেই হঠাৎ গুদামের দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে ভেসে হলো একটি কণ্ঠ, সত্য জানতে এসেছ পারুল? পারুল সাহস করে বলল, আমার বাবাকে কেন ফাঁসিয়েছ? ঠিক তখনই একজন মুখোশধারী সামনে এসে একটি মোবাইল ফোন তার হাতে দিল। ভিডিও চালু হতেই পারুল অবাক হয়ে গেল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আসল খুনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে, আর কয়েক মিনিট পরে সৌমিত্র সেখানে পৌঁছে আহত মানুষটিকে বাঁচানোর চেষ্টা করছে। পারুল বলল, এটাই বাবার নির্দোষ হওয়ার প্রমাণ। মুখোশধারী ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, কিন্তু এই প্রমাণ নিয়ে তুমি কোনোদিন বের হতে পারবে না। এই কথা বলেই চারদিক থেকে কয়েকজন গুন্ডা পারুলকে ঘিরে ধরল। ঠিক সেই মুহূর্তে পুলিশ কেউ নড়বে না। গুদামের দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকে পড়ল। গুন্ডারা পালানোর চেষ্টা করলেও সবাই ধরা পড়ল। মুখোশধারী পালাতে গিয়ে পুলিশের হাতে আটকা হলো। পুলিশ ভিডিওটি জব্দ করে বললেন, এই ফুটেজই প্রমাণ করবে যে সৌমিত্র নির্দোষ। পরদিন আদালতে সেই ভিডিও উপস্থাপন করা হলো। বিচারক সমস্ত প্রমাণ দেখে বললেন, সৌমিত্রের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট ভিত্তি নেই। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হলো। সৌমিত্র আদালত থেকে বেরিয়ে আসতে পারুল দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। চোখের জল মুছতে মুছতে সে বলল, আমি জানতাম আমার বাবা কখনো অন্যায় করতে পারেন না। সৌমিত্র আবেগভরা কণ্ঠে বলল, আজ তোর সাহস আর বিশ্বাস আমাকে ফিরিয়ে আনলো। বাবা মেয়ের সেই আবেগঘন মুহূর্ত দেখে উপস্থিত সবার চোখ ভিজে উঠল। একটি মিথ্যা মামলা শেষ হলো, কিন্তু ষড়যন্ত্রের জাল কি সত্যি চিরে গেছে, নাকি আড়ালে লুকিয়ে থাকা নতুন শত্রু আবারও আঘাত হানবে? সেই উত্তর নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।